আমরা আবারও যাবো সরাসরি, আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রয়েছে আমাদের সঙ্গে। ঐন্দ্রিলা, তুমি সেখানকার পরিস্থিতিটা লাগাতার তুলে ধরেছিলে, লাগাতার সেই কথা, এবং একই সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে তুমি কথা বলছিলে। ব্যবসায়ীরা কতখানি আতঙ্কে রয়েছে, কেননা একসঙ্গে 10টি গোলাতে আগুন লেগে যায়, এখনো পর্যন্ত বেশ খানিকটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ব্যবসায়ীদের মধ্যে এখনো পর্যন্ত আতঙ্ক কতখানি গ্রাস করেছে ঐন্দ্রিলা? একদমই দেখো পৌলমী, ব্যবসায়ীরা তো আতঙ্কিত রয়েছেন, তার কারণ এখানে কিন্তু পরপর কাঠের গোলা রয়েছে এবং এখানে অনেক ব্যবসায়ী কাজ করে এবং প্রত্যেকদিন তাদের এটা রুটির জায়গা। এই জায়গা থেকে যদি এরকম ভাবে মধ্যরাতে আগুন লেগে যায় তাহলে তো আতঙ্ক হওয়ার কথাই। এবং রাত্রিবেলা যেহেতু আতঙ্ক লেগেছে, অনেকে এখানে রাত্রিবেলা শুয়েও থাকেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু যারা সাধারণ মানুষ তারা যেরকম আতঙ্কিত, ব্যবসায়ীরাও কিন্তু আতঙ্কিত। যেরকম ভাবে আগুন লেগেছে পৌলমী, তুমি বুঝতেই পারছো যে কি বিভৎস আগুন। গতকাল মধ্যরাতে সুধীর ঘোষকে পৌঁছতে যে ঘটনাস্থলে সকাল থেকে রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনিও রয়েছেন এবং যারা এলাকার বাসিন্দারা তারাও কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছে। সব মিলে কিন্তু এলাকায় আতঙ্কের ছবি কার্যত স্পষ্ট। তবে আগুন কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায়নি, সেই নিয়ন্ত্রণের চেষ্টায় চালাচ্ছেন দমকলের আধিকারিকরা। গতকাল মধ্যরাতে কিন্তু যখন আগুন লাগে তখন কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং গোটা জায়গায় কিন্তু লোকারণ্য হয়ে পড়ে। আমি এখানে যারা রয়েছেন কথা বলি, আপনি ছিলেন রাত্রিবেলায় যখন আগুন লাগে, দেখেছেন কিছু? আমি এই বিল্ডিং এ থাকি, সামনে বিল্ডিং এ 1:30টার সময় আগুন লেগেছে, তার থেকে এখন চলে যাচ্ছে। ওরা চেষ্টা করছে, 1:30টার সময় থেকে শুরু করেছে। দমকল মন্ত্রী এসেছিলেন। যখন আগুন লাগে তখন কি দেখলেন, কোথায় ছিলেন আপনি? আমরা সামনেই থাকি, আমরা সেকেন্ড ফ্লোরে থাকি। 2:10 আমরা যখন নেমেছি, সবাই মহিলা, আমাদের বাড়ির মহিলা বাচ্চাদেরকে সবাইকে সরিয়েছি। তখন কি দেখছেন? জ্বলছে অলরেডি একটা গোলা? অনেক জোরে জ্বলছিল, এখন একটু কন্ট্রোল হয়েছে আগে থেকে, লেকিন এখন যেভাবে বাড়ছে ওদিকে অনেক বেড়ে গেছে। তার আগে ও তো বাড়া ছিল না, এখন অনেক বেড়ে গেছে ওদিকে। তখন শুধু এই পার্টটা ছিল, এখন এইদিকে অনেক ছেড়ে গেছে। তো আমরা ওটা কন্ট্রোল করা অনেক দরকার আছে, নাহলে ওইটা পুরো কাঠগোলা আছে তো পুরো ভরে যাবে। আচ্ছা, সকাল থেকে এসে কি, মানে আপনি সকালবেলা এসেছেন? হ্যাঁ, আমি 5:30টায় এসেছি। 5:30টায় এসেছেন, কি দেখছেন? জ্বলছে আমাদের দোকানটা, আমার দোকান এটা। আপনার দোকান রয়েছে সামনের দোকানটা? এইটা হ্যাঁ, আমার দোকান এটা। দেখেছি আমার দোকান শেষ হয়ে গেছে, তারপরে এখন থেকে এই কমলবাবুর দোকান এটা নিয়ে তো হুড়োহুড়ি করছে। দোকানে কত টাকার মাল ছিল? অনেক মাল ছিল, ও তো হিসেব ছাড়ে, তো কাঠের দোকান। একেবারে ঐন্দ্রিলা, ব্যবসায়ীরা সর্বশান্ত হয়ে যাচ্ছেন, তারা বলছেন যে তাদের সবকিছু শেষ হয়ে গিয়েছে। এই মুহূর্তে যে ছবিটা লাগাতার আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা তুলে ধরছিল, একেবারে কালো ধোঁয়ায় পড়ে গিয়েছে গোটা এলাকা। যুদ্ধকালীন গতিতে কাজ করছে দমকলের 15টি ইঞ্জিন। অনেক ধন্যবাদ, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।